আজকে কথা বলবো আমেরিকার সাথে সামরিক চুক্তি নিয়ে, যার নাম যে চুক্তির কথা হচ্ছে সেটা হলো জিসুমিয়া এবং আকসা চুক্তি। যে সামরিক এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের এই দুটি চুক্তি আমাদের ফিউচারকে খুবই ভয়ঙ্করের দিকে নিয়ে যাবে। এই জিসুমিয়া এবং আকসা চুক্তির মাধ্যমে আমাদের গোয়েন্দা তথ্য আমেরিকার সাথে আদান প্রদান করা বা করতে হবে। একই সাথে আমেরিকার সামরিক যান, আমেরিকার সামরিক বিমান সহ সামরিক জঙ্গি বিমান, তার যত প্রকার সামরিক যন্ত্র সামরিক যান আছে, যন্ত্রপাতি আছে, সবগুলো আমাদের দেশে ঢুকতে পারবে, রিপেয়ার করতে পারবে, ফুয়েল টপ আপ করতে পারবে। এবং এই এলাকায় যেহেতু গোয়েন্দা তথ্য এবং এইগুলো যখন আমাদের দেশে আসবে, কোনো না কোনোভাবে একটা লংগেস্ট টাইম তারা থাকতে পারবে। এমন হতে পারে যে যে রিপেয়ারের কথা বলে কিংবা ফুয়েলের কথা বলে একটা আসবে, ওইটা সার্টেন টাইম ওয়েট করে ওইটা যাওয়ার পরে আরেকটা আসবে, কিংবা স্থায়ী একটা অবস্থান তৈরি করবে। আমাদের ধারণা ছিল যে তারা সেন্ট মার্টিন নিবে। এখন সেন্ট মার্টিন তো তাদের কাছে হয়তো বা আছেই, বা এখন কি অবস্থায় আছে আমরা জানি না, আমাদের মাঝে অন্ধকার রাখা হয়েছে। এখন এই পুরো এলাকাটি তাদের কাছে চলে যাচ্ছে। কোনো কারণে যদি এই আমেরিকার সাথে ভারত কিংবা চীনের যুদ্ধ হয়, তাহলে এই জায়গা দাঁড়াবে কি যে ভারত কিংবা চীনের সাথে কোনো প্রকার যুদ্ধ হলে ইরানের সাথে যেমন আমেরিকার যুদ্ধ হওয়ার পরে তার আশেপাশের কান্ট্রিগুলো মিসাইল মেরে কি করেছে আমরা স্বচক্ষে দেখেছি, ঠিক একইভাবে এই বাংলাদেশ হবে ব্যাটল গ্রাউন্ড, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্র হবে এই বাংলাদেশ। যেহেতু এই অঞ্চলে একমাত্র সামরিক বেজ, আমেরিকার সামরিক বেজ এবং সামরিক যন্ত্রপাতি, সামরিক বিষয়গুলো আমাদের দেশে, অর্থাৎ আমাদের দেশে অবস্থান করছে। একই সাথে শুধু অবস্থান করছে না, আমরা গোয়েন্দা তথ্য তাদের কাছে পাচার করছি। যখন এই বিষয়টি আসবে, তখন কোনো এক সময়, যেমন এখন ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ হয়েছে, চীনের সাথে যুদ্ধ হবেই, সেই যুদ্ধের ব্যাটল গ্রাউন্ড সেই হবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে মিসাইলের পর মিসাইল মেরে বাংলাদেশকে ধ্বংস করে দিবে। বাংলাদেশের কোটি কোটি জনগণ হয় মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকবে, লক্ষ লক্ষ মানুষ হয়তো মারা যেতে পারে, কিংবা কোটি কোটি মানুষও মারা যেতে পারে, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বাংলাদেশ নামক একটি দেশ, শুধুমাত্র এই ভুল সিদ্ধান্তের জন্য। অর্থাৎ আমরা ইরানে দেখেছি, ইরানে দেখার পরেও আমাদের শিক্ষা না হয়ে আমরা যদি এই সিদ্ধান্তে এখন আসি, আমাদের ফিউচারটা কি হতে পারে, যা ইরানের সাথে এখনও যুদ্ধ চলছে। ইরানের সাথে যুদ্ধ চলার কারণে আমরা কুয়েত, আবুধাবি, সৌদি আরবিয়া সহ মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে। আমেরিকার ক্ষমতা হয়নি এই ইরানের এই মিসাইলগুলো ঠেকানোর। ইরানের মিসাইল যদি না ঠেকাইতে পারে, আমেরিকার এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্র দিয়ে রাশিয়া কিংবা চায়নার মিসাইল ঠেকাবে, কিংবা ভারতের মিসাইল ঠেকাবে। সুতরাং আমরা বিনা কারণে এই যুদ্ধের ব্যাটল গ্রাউন্ড হিসাবে আবির্ভূত হচ্ছি, যেখানে আমাদের কোনো প্রকার প্রফিট নাই, কোনো লাভ নাই, অথচ শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতার কারণে এই আমেরিকার কাছে আমাদের হুমকি আমেরিকার কাছে বিক্রি করে, আমাদের দেশকে বিক্রি করে ক্ষমতা গ্রহণ করেছে এই ইউনুস গংয়ের পরে এই বিএনপি সরকার, বিএনপি জামাত সবাই মিলে। অর্থাৎ তারা এগ্রিমেন্ট করে, চুক্তি করে, ডিপ স্টেটের সাথে চুক্তি করে তারপরেই এসেছে আমাদের দেশে। অর্থাৎ আমাদের দেশ ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে, যেখানে আমাদের ফরেন পলিসি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটাই হলো আমাদের ফরেন পলিসি। সেইখানে আমরা আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছি। আমেরিকার দিকে ঝুঁকে শুধু আমরা যাচ্ছি না, আমেরিকা আমাদেরকে টেনে টেনে নিচ্ছে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য, আমাদের কোনো স্বার্থ নয়। আমরা বাণিজ্য চুক্তিতে দেখেছি, এখন এই চুক্তির পরে, এই আকসা এবং জিসুমিয়া চুক্তির পরে আমাদের ফিউচার কোথায় যেয়ে দাঁড়াবে খুবই বলা মুশকিল। আমরা এখন যুদ্ধ
কবে হবে সেটা বাদ দিলেও প্রাথমিক পর্যায়ে এই বিষয়ে চীন এবং ভারতের উপরে আমরা যে নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্রে, এই দুটো কান্ট্রি এবং রাশিয়া এরা যদি নাখোশ হয়, এরা যদি আমাদের অর্থনৈতিকভাবে আমাদের যে সাহায্য সহযোগিতা করছে এইগুলো যদি না করে, আমাদের সমূহ বিপদ আসছে। যেটা আমাদের প্রিভিয়াস প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদেরকে কিভাবে ব্যালেন্স করে আমাদের দেশ পরিচালনা করছে সেই বিষয়টিও আমাদের খেয়াল রাখা উচিত। সেভাবে ব্যালেন্স করে আমেরিকা এবং রাশিয়া সহ আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত সমস্ত শক্তির সাথে ব্যালেন্স করে কিভাবে দেশ পরিচালনা করতে হয় এই বিষয়টুকু আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। আমাদের ফিউচারকে নিয়ে খেলা করা কোনো অবস্থায় ঠিক হবে না, এবং শুধু ফিউচারকে নিয়ে খেলা করা নয়, আমাদের জীবন নিয়ে, আমাদের পুরা প্রজন্ম এবং পুরা দেশকে নিয়ে, দেশের সমস্ত মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা করার মতো একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া এই সরকারের পক্ষে কোনোভাবেই উচিত হবে না। এবং এই বিষয়গুলো আমাদের দেশের জনগণ কিন্তু দিনে দিনে সচেতন হচ্ছে। এই বিষয়গুলো যদি আগায় এবং সত্যি সত্যি জিসু মিয়া এবং আকসা চুক্তি করে, অবশ্যই তারেক রহমান সরকার বিপদে পড়বে, এটা আজ আমি বলে রাখলাম। যা হোক, অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।